হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমি তোমার সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি পারচেজেস অ্যান্ড সেলস। কোনটা পারচেজ আর কোনটা সেলস, এটা বেঙ্গলিটাও রয়েছে, অর্থাৎ আমি যেটা তোমাদেরকে বোঝাবো, এটা ইংলিশও রয়েছে। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে তারা কিন্তু ওই ইংলিশটাকে দেখে নিও। দেখো, পারচেজ সেলস সম্বন্ধে আমরা কি জানি? অনেকে বলে যে পারচেজ হচ্ছে হলো ক্রয়, অর্থাৎ কেনা, আর হচ্ছে সেলস হচ্ছে হলো বিক্রয়, যেটা আমি বিক্রি করি। আজকে হ্যাঁ, এটা ঠিক কনসেপ্ট, কিন্তু এর কনসেপ্ট সম্বন্ধে কি অনেকে জানে না। ঠিক আছে, এটার একটা শর্ট রিভিশন রয়েছে এই ভিডিওতে। এটা রয়েছে একটা সুন্দর মানে হচ্ছে বলতে গেলে একটা সুন্দর কাকে বলে, হোয়াট ইজ পারচেজ, সমস্ত কিছু রয়েছে। এটার রয়েছে একটা ছোট্ট এক্সাম্পল। তো শুরু করা যায় আজকে ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও, আর বেল আইকনটাকে প্রেস করে দিও, আর বিভিন্ন বন্ধুর কাছে গিয়ে এটা শেয়ার করবে কিন্তু। ঠিক আছে, আর এবার থেকে প্রতিদিন একটা করে ভিডিও আসবে, দুটো একটা প্রতিদিন, যেরকম করে আমি দেওয়ার ইচ্ছা, চেষ্টা করবো সমস্ত ভিডিও দেওয়ার, আর সব যেন তোমরা দেখো ওটা ভিডিওগুলোকে। ওকে, শুরু করা যায় এই ভিডিও। অনেকে কনসেপ্ট বোঝে না, কিন্তু আগের থেকে পড়ে ফেলে। আমি আগে কনসেপ্ট করাচ্ছি, তারপর ভিডিও, তারপর অঙ্ক করাবো। অঙ্ক আসবে, ডেবিট ক্রেডিটটা তোমাদের আসছে, খুব শীঘ্রই আসবে। পুরো পুরো মানে ওই চ্যাপ্টারটা পুরো আমি শেষ করবো, ডেবিট ক্রেডিট চ্যাপ্টারটা। ডেবিট ক্রেডিট পার্সোনাল, ওটাকে বলা হচ্ছে হলো, হয়তো ওটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের আন্ডারে পড়ে। ওটাকে আমি সমস্ত শেষ করে দেবো আজকে, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। আর ওই সমস্ত তৈরি হচ্ছে, তৈরি হতে একটু সময় লাগছে, কিন্তু আশা করছি হয়ে যাবে। তো তোমরা চিন্তা করো না, ভিডিওটাকে তোমরা পেয়ে যাবে। তো শুরু করা যায় ভিডিও, চলো শুরু করা যাক। ভিডিওটা বলো, এটা ছোটো হবে ভিডিও, চলো। ক্রয় অর্থাৎ পারচেজেস, ব্যবসার জন্য পণ্য কেনা বা ডেফিনেশন অফ পারচেজ হলো সেই সমগ্র পণ্য কেনা যা ব্যবসা পুনরায় যে বিক্রি করার উদ্দেশ্যে সংগ্রহ করে। এক্সাম্পল, তুই যদি তুই এটা একটু কেটে দাও, এখানে হচ্ছে এটা ভুল করে পড়ে গেছে, তুমি হবে, এটা তুই পড়ে গেছে। আচ্ছা, যদি 10 টাকা খাতা কেনো, তাহলে 1000 টাকা দিয়ে রিসেল করার জন্য এটা একটা পারচেজ। ঠিক আছে, একটা যদি 10টা খাতা কেনো, ঠিক আছে, এটা কেনো হবে, কিনে লিখেছে। যদি 10 টাকা খাতা কেনো তাহলে 1000 টাকা দিয়ে রিসেল করার জন্য ওটা হবে একটা পারচেজ। আমি যখন পারচেজ কি করি, কোনো একটা পণ্য কিনছি, কোনো একটা জিনিস কিনছি, ঠিক আছে, ব্যবসার ক্ষেত্রে কোনো একটা জিনিস কিনছি, তো সেক্ষেত্রে ওটা আমার পারচেজ হবে। দেখো, নোট পার্সোনাল ইউজের জন্য কোনো কিছু কিনলে সেটা পারচেজ না, শুধু বিজনেস পারপাস হলেই পারচেজ সেলস, অর্থাৎ বিক্রয়। বুঝলে কিছু? এটার মানে হচ্ছে পার্সোনাল ইউজ, মানে আমি কিছু কি পার্সোনাল ইউজ করছি বা কি পার্সোনাল ইউজ করছি না, ঠিক আছে, ওই ক্ষেত্রে যদি আমি কিছু কিনি, তাহলে আমার ক্ষেত্রে কিন্তু এটা পার্সোনাল মানে পারচেজ না। যে আমি কিছু কিনলাম, কোনো দোকানে গিয়ে কিছু কিনলাম, ক্যাডবেরি কিনলাম গার্লফ্রেন্ডের জন্য, এই করলাম সেই করলাম, ওইগুলো না। আমি যদি করি যে যদি বিজনেস পারপাস কোনো কিছু যদি করি, যদি বিজনেস দিয়ে কোনো কিছু যদি করি, যদি বিজনেসের ক্ষেত্রে আমি একটা ফার্নিচার কিনলাম, আমি একটা কিছু কিনলাম, একটা খাতা কিনলাম, ঠিক আছে, কোনো যদি কিছু করে, সেটা হবে পারচেজ সেলস। ঠিক আছে, অর্থাৎ বিক্রয়, পারচেজেস। ওকে, তারপর দেখো, ব্যবসা থেকে পণ্য বিক্রি করা, ব্যবসা থেকে পণ্য বিক্রি করা, ডেফিনেশন অফ সেল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সেলস। ব্যবসা থেকে কোনো কিছু বিক্রি করছি, আমি ফট করেই তোমাকে ডাকলাম, তোমাকে দেখে বললাম, ভাই আমার এটা খাটটা বিক্রি আছে, তুই নিবি? তুমি বললাম হ্যাঁ আমি নিয়ে নেবো। তো তো সেক্ষেত্রে তুমি এটা নিয়ে নিলে, ওটা সেলস না। ঠিক আছে, ওটা আমার পারচেজও না। পার্সোনাল ইউজের ক্ষেত্রে দুটোই কোনোটাই এখানে পড়ে না, সব পড়ে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে, বিজনেস পারপাস। হলো সেই সমস্ত পণ্য বিক্রি করা যা ব্যবসা লাভ করার জন্য উদ্দেশ্যে ক্রয় করেছিল। ঠিক আছে,
এখানে আবার তুই পড়ে গেছে, এটা একটুখানি ইসে করবে। ঠিক আছে, অর্থাৎ সেই সমস্ত পণ্য আমি বিক্রি করি যা ব্যবসা লাভ করার উদ্দেশ্যে ক্রয় হয়েছিল, যা ব্যবসা লাভ করার উদ্দেশ্যে ক্রয় হয়েছিল। ব্যবসাকে ব্যবসাকে আমি একটা ব্যবসা তৈরি হচ্ছে আমার, ব্যবসার মধ্যে আমি জিনিসপত্র রেখেছি, কিছু ক্রয় বিক্রয় করি, তো যে কিছু ক্রয় করেছি সেই জিনিসপত্রগুলোকে ডবল দামে বিক্রি করব, তো সেক্ষেত্রে বিক্রি করছি, তো সেক্ষেত্রে এটাকে সেল বলে। এক্সাম্পল হিসাবে দেখো, যদি ওই 10টা খাতা 1500 টাকা দিয়ে কিনতাম তাহলে ওটা হবে সেল, বিক্রি করতাম তাহলে হবে সেল। 1500 টাকা দিয়ে যদি খাতা বিক্রি করতাম তাহলে সেটা হবে সেল। আচ্ছা, শর্ট ট্রিক, পারচেজ ইকুয়ালস টু বাই ফর বিজনেস সেল, বিজনেস, আর সেল ইকুয়ালস টু সেল ফর প্রফিট। কিছু বুঝলে? কিছু বোঝনি, আমি বলছি। পারচেজ ইকুয়ালস টু বাই ফর বিজনেস, ঠিক আছে? এটা প্রথমে বলেছে বিজনেস পারপাসের জন্য পারচেজ ইউজ করা হয়। আর একটা বিজনেস যখন আমি খুলবো কিছু না কিছু একটা কিনে, তো আমার আলমারির দোকান আছে আমার, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি আলমারি কিনে তো ওটাকে বিক্রি করব, তাই না? আমি আলমারি না ঘরের আলমারি বিক্রি করব, ওটা তো হবে না, না, ওটা আমাদের বিজনেস না। যদি ঘরের আলমারি বিক্রি করতাম তাহলে সেটা নিজস্ব পার্সোনাল ইউজের ক্ষেত্রে ওটা, ওটা যদি আমি বিজনেস পারপাসের জন্য নিই, অর্থাৎ আমার একটা আলমারি, কয়েকটা আলমারি কিনেছি, ওইগুলোকে ক্রেতাকে নিয়ে আসবো, দেখো এই আলমারিটা সব থেকে সুন্দর, এটার দাম 5000 6000 এরকম। তো সেক্ষেত্রে যে এই যে বিজনেসটা করছি, এই যে সেল করছি, তারপর যে আলমারিগুলোকে কিনেছি, এটাকে করে যে বিজনেস, বিজনেস বাই ফর বিজনেস। একটা বিজনেস শুরু করার আগে কিছু কিনতে লাগবে, কিছু করতে লাগবে, কিছু টাকা দিতে লাগবে। আর সেল করার আগে সেল ফর প্রফিট, সেল ঠিক করবে কি করবে, কি প্রফিট, প্রফিট করাবে নাকি লস করাবে। আমি 5000 টাকা দিয়ে আলমারি কিনলাম, আলমারিটাকে এবার আমি 6000 টাকা দিয়ে বিক্রি করলাম, সেটাকে আমার সেটা 1000 টাকা আমার প্রফিট হয়ে গেল। যদি আমি 5000 টাকা দিয়ে আলমারিটা কিনে 4000 টাকা কিংবা 2000 টাকায় বিক্রি করি তাহলে তো আমার প্রফিট হবে না, সেটা সেক্ষেত্রে আমার লস হবে, তো সেটা হবে আমার লস, অথবা সেল ফর লস, ঠিক আছে, এরকম বলা যাবে। ঠিক আছে, সেল ফর প্রফিট আর লস। ঠিক আছে, এটা তোমাদের বেঙ্গলি ছিল, বেঙ্গলি ভার্সন। তারপর দেখো ইংলিশ ভার্সনে, তোমরা দেখে নাও একটা তাহলে 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 এখানে তোমরা অনেক কিছু জানতে পারলে, যে এই জন্য বলে কনসেপ্ট পড়তে, কনসেপ্ট যে ভালো করে পড়তে পারবে তার কাছে কোনো অসুবিধা হবে না, কনসেপ্ট যে ভালো করে না বুঝবে তার কাছে বহুত অসুবিধা। এগুলো নতুন সাবজেক্ট ভাই, এগুলোকে ভালো করে পড়তে হবে, এগুলো যদি ভালো করে না পড়ে তাহলে কিছুই বুঝতে পারবে না। তো আজকের মতো এখানেই, পরের ভিডিওতে পরের দিন দেখা হবে, পরের ভিডিওতে। তো দেখো ছোটো ছোটো ভিডিও আছে, সমস্ত কিছু দেখে নেবে, কোনো অসুবিধা নেই। তো ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। পরের দিন পরের ভিডিও আসবে, আর ডেবিট ক্রেডিটের পুরো ফুল চ্যাপ্টার অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশন পুরোটা আসবে, ডাবল এন্ট্রি সিস্টেমের পুরো অঙ্কটা, পুরো সেটা আসবে। ওখানে প্র্যাকটিক্যাল রয়েছে, কি কি রয়েছে, সমস্ত এমসিকিউ রয়েছে 100টা মতো, সমস্ত কিছু একবারে একটা ক্লাস শেষ করা হবে।